আসসালামু আলাইকুম দর্শক, আপনার প্রিয় মানুষের হাতে এইরকম বাটনওয়ালা ফোন, এই বাটনওয়ালা ফোনের কল আসবে আপনার এই স্মার্টফোনে। আপনি হয়তো ভাবতেছেন যে আমার প্রিয় মানুষের হাতে রয়েছে বাটনওয়ালা ফোন, এই বাটনওয়ালা ফোন থেকে আমার প্রিয় মানুষ সারাদিন কোন ব্যক্তির সাথে কথা বলে এই কলটা আমি দেখব কিভাবে আমার ফোনে। তাই আজকের এই ভিডিও আপনার জন্য। যদি আপনার প্রিয় মানুষের হাতে ঠিক এরকম একটা বাটন ফোন থাকে, এই বাটন ফোনটার মাধ্যমে আপনার প্রিয় মানুষটা কোন ব্যক্তির সাথে কথা বলতেছে আপনি যদি চান ওই কলটা দেখতে পারবেন আপনার স্মার্টফোন, অথবা আপনার প্রিয় মানুষের হাতে যদি থাকে এরকম স্মার্টফোন, আপনি চাচ্ছেন আপনার প্রিয় মানুষের হাতের স্মার্টফোনের কলটা আসবে আপনার এই বাটনওয়ালা ফোনে, এটাও কিন্তু সম্ভব। তো দুইটা প্রসেসে আমি দেখাবো আজকের এই ভিডিওর মোবাইলের স্ক্রিনে। তো অবশ্যই যদি আপনি চান প্রিয় মানুষের ফোনের কল আপনার ফোনে আনতে, তাহলে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো চলুন তাহলে মোবাইলের স্ক্রিন। তো বন্ধুরা, শুরুতেই আপনারা দেখতেছেন স্ক্রিনে একটা হচ্ছে স্মার্টফোন, একটা হচ্ছে বাটনওয়ালা ফোন। তো আমি এই বাটনওয়ালা ফোনের যে কলটা, এই কলটা কিন্তু নিয়ে আসবো আমার এই স্মার্টফোনে। যেমন আমার এই প্রিয় মানুষের বাটনওয়ালা ফোনে যদি কোনো একজন ব্যক্তি কল করে, তাহলে এই বাটনওয়ালা ফোনের কলটা আসবে আমার এই স্মার্টফোনে। অথবা যদি আমার প্রিয় মানুষের এই স্মার্টফোনে কোনো একজন ব্যক্তি কল করে, তাহলে এই কলটা কিন্তু আসবে আমার এই বাটনওয়ালা ফোনে। তো এটা কিভাবে সম্ভব, এই প্রসেসটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, যাদের প্রিয় মানুষের হচ্ছে বাটনওয়ালা ফোন, ঠিক এরকম বাটনওয়ালা ফোন, আপনি কি করবেন, ওই বাটনওয়ালা ফোনটা আপনার হাতে নেবেন, নেওয়ার পর এখানে একটা কোড তুলবেন *21#, তোলার পর এইখানে বর্তমানে আপনি আপনার ফোনে যে সিমটা চালাচ্ছেন ওই সিমের নাম্বারটা এখানে বসিয়ে শেষে হ্যাশ দিবেন। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আপনার প্রিয় মানুষের ফোনটা যদি হয় এরকম বাটনওয়ালা, তাহলে ওই ফোনটা হাতে নিবেন, নেওয়ার পরে একটা কোড তুলবেন *21#, তোলার পরে আপনার ফোন নাম্বারটা দিয়ে শেষে হ্যাশ দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে কল করে দিবেন। তো কল করার কিছুক্ষণের মধ্যে দেখবেন এই ফোনটাতে একটা কল ফরওয়ার্ডিং অপশন চালু হয়ে গেছে। আপনারা যদি একটু উপরে দেখেন, একটা কল ফরওয়ার্ডিং অপশন কিন্তু চালু হয়ে গেছে। এখন এই ফোনে যদি কোনো একজন ব্যক্তি কল করে, তাহলে আমি যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারটা আমার এই ফোনের, তাহলে ওই কলটা কিন্তু অটোমেটিক চলে আসবে আমার এই ফোনে। ঠিক আছে? তো এটা গেল বাটনওয়ালা ফোনের। তো এই যে বাটনওয়ালা ফোনে আমরা যে কোডটা ডায়াল করলাম, এটা কিন্তু লক হয়ে গেছে। এই কোডটার কারণে প্রত্যেকটা কল যাবে আপনার ফোনে। এটাকে আনলক করতে হলে আপনাকে দ্বিতীয় আরো একটা কোড তুলতে হবে, #21#, তুলে যদি আপনি আবারও কল করেন, তাহলে প্রথম যে কোডটা আমরা ডায়াল করছি এটা কিন্তু আনলক হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু আনলক হয়ে গেছে। এখন সেম ভাবে আপনার প্রিয় মানুষের হাতে যদি এরকম স্মার্টফোন থাকে, স্মার্টফোনের কল আসবে আপনার এই বাটনওয়ালা ফোনে। সেটা কিভাবে, আপনি সরাসরি আপনার প্রিয় মানুষের স্মার্টফোনটা আপনার হাতে নিবেন, নেওয়ার পরে সেম ভাবে কোড তুলবেন *21#, তারপরে এখানে আপনার ফোন নাম্বারটা এইভাবে আপনি বসিয়ে দিবেন। এইভাবে বসিয়ে দেওয়ার পরে হ্যাশ দিবেন, দেওয়ার পরে কল কল করে দিবেন। আপনার প্রিয় মানুষের ফোনে যদি ২ টা সিম লাগা থাকে, কোন সিমের কলটা আপনার সিমে আনতে চাচ্ছেন ওই সিমটার উপরে ক্লিক করে দিবেন। সো আমি চাচ্ছি 2 সিমের কলটা আমার এই ফোনে আসবে। তো এখানে দেখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু সার্ভিসটা অন হয়ে যাবে। আর একবার অন হলে কিন্তু আমার প্রিয় মানুষের স্মার্টফোনের কল আসবে আমার ফোনে, এবং প্রিয় মানুষের বাটনওয়ালা ফোনের কলও আসবে আমার ফোনে। তো এই টেকনিক কাজে লাগিয়ে কিন্তু আপনারা চাইলে প্রিয় মানুষের ফোনে আসা প্রত্যেকটা কল নিয়ে আসতে পারেন আপনাদের ফোনে। দেখুন এখানে কিন্তু সার্ভিসটা অন হয়ে গেছে। তো সেম ভাবে স্মার্টফোনে এই সার্ভিসটা বন্ধ করার জন্য আবারও কোড তুলবেন #21#, তুলে প্রথমে যে সিমটা দিয়ে কল করছেন ওই সিমটা দিয়েই যদি কল করেন, তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সার্ভিসটা বন্ধ হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যাই হোক, আপনারা দেখতে পারতেছেন এই সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এইভাবে এই টেকনিকগুলো কাজে লাগিয়ে যদি আপনারা চান, তাহলে প্রিয় মানুষের ফোন থেকে প্রত্যেকটা কল নিয়ে আসতে পারবেন আপনার স্মার্ট অথবা বাটনওয়ালা ফোনে।